নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। গীতাঞ্জলি উৎসবের গতকাল ছিল শেষ দিন। বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়াম আয়োজিত হয়েছিল গীতাঞ্জলি 2025 উৎসব। এই উৎসব আজ অর্থাৎ বৃহস্পতিবার শেষ দিন। শেষ দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলিকে গীতাঞ্জলি 2025 সম্মান প্রদান করা হয়। এই সম্মান তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপামর বোলপুরবাসী তথা বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গীতাঞ্জলি ফলো আমি এলো সামলাতে পারছি না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। ঐতিহাসিক শহীদ সাজু স্মরণে জনসভা নানুরে। বীরভূম জেলায় নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রাম স্মরণে শহীদ সাজু মঞ্চে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। এই স্মরণসভায় কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন পাপুরি হাই মাদ্রাসা প্রাঙ্গণে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, পূর্ব বর্ধমান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ, বোলপুরের সাংসদ তথা লোকসভার প্রার্থী অসিত মাল মহাশয় ও অন্যান্য তৃণমূলের একনিষ্ঠ কর্মীবৃন্দ। এই শহীদ স্মরণ সভায় শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে নানুরের বহু তৃণমূল কর্মী খুন হয়েছে বললেন কাজল শেখ। তাদের পাশে আমি ছিলাম এবং থাকব। এদিন বীরভূমের নানুরে নিজের গ্রাম পাপুরিতে শহীদ স্মরণে এক সভার ডাক দিয়েছিলেন কাজল শেখ। নানুর বিধানসভা তৃণমূলের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। রমজান মাস চলছে, সেই জন্য সংখ্যালঘু মানুষদের জন্য রোজা, ইফতারি ও নামাজের বিশাল আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে আসা মানুষজন কাজলের ভূমিকা নিয়ে খুশি ও উচ্ছ্বসিত। হাজার হাজার মানুষ এই শহীদ স্মরণ জনসভায় হাজির হয়েছিলেন। আর 1 মিনিট মাত্র দেরি আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পবিত্র মাহে রমজানে আলবিদা জুম্মা বোলপুর টাউন জামা মসজিদে। দীর্ঘ প্রায় 27 দিন আগে মাহে রমজান শুরু হয়েছে। এই মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস।
এই মাস মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সিয়াম সাধনা করেন, অর্থাৎ রোজা রাখেন। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, কোনো কিছু খাদ্যদ্রব্য পান করে না। দেখতে দেখতে রমজান মাসে 27 দিন অতিবাহিত হলো, আর মাত্র হয়তো 3 দিন তারপরেই উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আজ মাহে রমজানের শেষ জুম্মা, অর্থাৎ আলবিদা জুম্মা। এই আলবিদা জুম্মা পড়ার জন্য বোলপুর টাউন জামা মসজিদে ধর্মপ্রাণ বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিলেন আলবিদা জুম্মা নামাজ আদায় করার জন্য। আলবিদা জুম্মা খুতবা পাঠ করেন জনাব হাফেজ সাবির খান সাহেব। বোলপুর শান্তিনিকেতন ঐতিহ্যবাহিত শহরে একমাত্র বোলপুর টাউন জামা মসজিদে যেখানে বহু মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আলবিদা জুম্মা নামাজের শেষে ধর্মমত নির্বিশেষে সকলের জন্য দোয়া খায়ের করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।